নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো দেশি খাসির মাংস কষা, যেটাকে আমরা কচি পাঁঠার মাংস বলে থাকি, তবে একদমই দেশি। এটা আবার অনেকেই হয়তো খাননি, তাদের জন্য বলি এটার আসল স্বাদটা কিন্তু রান্নার কৌশলের উপরেই নির্ভর করে। না এটা আগে থেকে ম্যারিনেট করতে লাগে, না এটাকে বেশিক্ষণ ধরে সময় লাগে রান্নাটা করতে। তাই তো বলছি রেসিপিটা আপনারা ঝটপট দেখে নিন। আপনারাও দেখবেন রেওয়াজি খাসি ছেড়ে এটাই খাচ্ছেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি দেশি মটন। এটাকে ধোবেন না, শুধু লোমগুলোকে পরিষ্কার করে নেবেন। যেখানে রেওয়াজি খাসি 950 টাকা কেজি হয়ে গেছে প্রায়, সেখানে কিন্তু এই মাংসটা 750 থেকে 800 টাকা কেজি। এবারে রান্নাটা করার জন্য বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, 12টা এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিতে হবে, 10টা লবঙ্গ, 6টা দারচিনি, একটা জয়ত্রীর ফুল আমি গোটাই ব্যবহার করেছি। এখানে নিয়েছি 4 টিস্পুন গোটা গোলমরিচ, যেটার অর্ধেকটা এখন দিচ্ছি, বাকিটা রান্নার সময় ব্যবহার করব। সমস্ত গোটা মশলা এখন 30 থেকে 40 সেকেন্ডের মতন ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 500 গ্রামের মতন পেঁয়াজ কুচি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন করে ফ্রাই করে নেব। আমি এখানে যে গোটা মশলাগুলো ব্যবহার করেছি সেগুলোর কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটাই কিন্তু রান্নায় আলাদাই ফ্লেভার নিয়ে আসবে। 5টা গোটা রসুন আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড এটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। 5 টেবিল স্পুন আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। নিয়ে ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে দেব। এবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1.5 টেবিল স্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এতে অ্যাড করে দেবো মটন। আমি এখানে 1 কেজি মটন যেহেতু নিয়েছি সেই জন্য কিন্তু এখানে 3 লিটারের প্রেসার কুকারটাতে রান্নাটা করছি। আর যদি এখানে কোয়ান্টিটি আপনারা আরেকটু বাড়িয়ে নেন তাহলে কিন্তু প্রেসার কুকারটা 5 লিটারের নিতে হবে, না হলে কিন্তু একদমই নাড়তে পারবেন না ভালো করে। তার সঙ্গে কিন্তু মশলার কোয়ান্টিটিগুলোকেও ব্যালেন্স করে নিতে হবে। মাংসটাকে এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে হাফ গ্লাসের মতন গরম জল। আর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, আর এটাকে 3টে সিটি দিয়ে নেব। প্রথমে আমি এটাকে হাই ফ্লেমেতে কিন্তু 3টে সিটি দিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু একদমই ঝামেলা নেই, সেটা আপনারা পুরো পদ্ধতিটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু মটনটা একদম 50% কুকড হয়ে গেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং তার সঙ্গে গোটা রসুনগুলোও। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে মটনের সঙ্গে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খানিকক্ষণ একটু কষানোর পরেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাকি যে 2 টিস্পুনের মতন গোলমরিচ আমি রেখে দিয়েছিলাম, সেটা এই সময় এখন রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে নুন এখানে আরেকটু অ্যাড করে দেবেন। এখানে ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এই মাটনটা রান্না করার সময় কিন্তু আপনাকে কোনোভাবে মাংসটাকে ম্যারিনেট করতেও হচ্ছে না, অথচ রান্নাটা এমন সুন্দরভাবেই তৈরি হচ্ছে যে খেতে গেলে কিন্তু এক থালা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে। এবারে আমি প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেব, আর এটাকে 2টো সিটি দিয়ে তারপরে একদম লো ফ্লেমেতে এটাকে 5 মিনিট রেখে দিয়ে তারপরে 5 মিনিট পরে এটাকে আমি বন্ধ করে দেব। দেখুন এখন প্রেসার কুকারটা পুরোপুরি খুলে গেছে, আর আমি এখানে লাস্টে একদম দিয়ে দিচ্ছি একটা জায়ফল। জায়ফলের কিন্তু অর্ধেকটা এখানে পুরোপুরি গ্রেট করে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে যেভাবে আমি মশলাগুলো ব্যবহার করেছি তাতে করে কিন্তু মটনের অনেকেই বলেন মটনে গন্ধ ছাড়ে, তো কোনোভাবেই কিন্তু মটনে কোনো গন্ধ ছাড়বে না এবং খেতে ভীষণই সুস্বাদু হয়েছে এটা। আপনারা এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি। এই পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আশা করি আপনারা রান্নার এই কৌশলটা দেখে বুঝতেই পারলেন যে এটা কতটা সহজ। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো এক রান্না নিয়ে।